ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো তোমরা? জয় সোনামায়ের জয়, জয় মা কালীর জয়। এই সবে আমি কালীঘাট থেকে ফিরছি। আসলে আমি মন থেকে চাই যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি, মানে যেটা হয় সেটা কি করে হয় আমার কাছে আজ পর্যন্ত কোনো উত্তর নেই। এই নিয়ে আমি দ্বিতীয়বার মায়ের কাছে এসছি। আর মানে আমি যখন ঢুকি তখন আমি জানি না যে আমি গান গাইবো, কারণ আজ শনিবার ছিল আর ভিড় অত্যন্ত ভিড়। আমি যখন ঢুকছি তখন আমার রীতিমতো আমি ভাবছি যে কি করে মার কাছে পৌঁছবো। আমার কাছে গান গাওয়াটা আমি দেখো, আমি প্রতিবারই যখন বেরোই আমি কিন্তু মাকে গান শোনাতে আসি না, গানটাই শোনানোর জন্য আসছি সেটা নয়, আমি মাকে দেখতে আসি। কারণ আর বেরোবো কোথায়, এই একটাই তো জায়গা, মায়ের বাড়িতে ঘোরাফেরা করা। তো সেজে গুজে মায়ের বাড়িতে আসি। আর আজকে আমার গান গাওয়ার পরে ওনারা আমাকে ওড়না দিয়ে মায়ের মালা দিয়ে সাজিয়েছে। আঙ্কেল, তোমার কেমন লাগছে? খুব ভালো লেগেছে। বলো ভাই, তোমার অভিজ্ঞতাটা কেমন? খুব দারুণ। আর ওরা সবাই রিকোয়েস্ট করলো যে গান করতে, তাও শোনো 7খানা গান করলো, কিন্তু পরিস্থিতি হিসাবে আমরা রেকর্ডিংটা করতে পারিনি, তার জন্য আমরা একটু তার জন্য আমরা সরি। আমরা চেষ্টা করবো তোমাদের নিজেরাই খুব আসলে আমরা সেই আমি সেই মানসিক স্থিতিতেই থাকি না যে কিরম ভাবে আমি ফোনটা বার করব, আমি পারি না, কিন্তু আমি ডেফিনেটলি চেষ্টা করব। মেবি হয়তো পরের দিনে আমি চেষ্টা করব, যদি হয়, কথা দিতে পারছি না। হ্যাঁ, সবাই বুঝতে পারছিলে খুব ভালো, এবং সবাই তাকে গানটা শুনছিল। পুলিশ প্রোটেকশনটা ভালো। হ্যাঁ, সবাই গার্ড দিয়ে সোনুকে, তারপরে ঠাকুর যে পুরোহিত তারা সবাই রিকোয়েস্ট করছে আরেকটা গান গাও। তাও 7টা গান। আমাদের গায়ে কিন্তু এতটুকু ভিড়ের আঁচ লাগেনি। ওরা আমাদেরকে ঠিক ভাবেই পুজোটা দিয়েছে এবং খুব ভালো লেগেছে আমাদের, খুব আনন্দিত। মাকে আরতি করেছি, এটা প্রথমত দেখো, এগুলো খুব প্রেশিয়াস, এগুলো তুমি কোনো মতে পেতে পারো না। আমি ভাবতেও পারি না যে কি পিরিয়ড দিয়ে আমি বেরিয়ে আসি এই মুহূর্তে। আঙ্কেল তো থাকে, মা থাকে, আমি অতটা বুঝতে পারি। আমার আর ভাইয়ের না সত্যি কথা চোখে জল এসে যায় ভাই, বলো তাই না? বলো, আমরা চোখে জল ধরে রাখতে পারি। সবাই যখন বলে যে মা আরেকটা গান গা, তখন বুকটা যেন ফেটে ওঠে, যে এই একটা যদি রেকর্ডিং করে যদি আপনাদের দেখাতে পারতাম, আরো আসবে। এটা আপনারা একটু ধৈর্য ধরুন, এটা আপনারা দেখতে পাবেন। মায়ের কাছেই গান করে সোনু আপনাদের প্রেজেন্ট করবে। আর তুমি ভাই বলো যে আমাদের যে সেলিব্রিটিদের যে পুলিশ গার্ড দেয়, তারা যে পুলিশ অফিসার, তারা ওড়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে একদম। তো এখন আমরা এসেছি শ্রীহরিতে কচুরি খেতে, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও দেখাচ্ছি। এসিটা চলুক। একজন মা হিসাবে সত্যি কথা বুকটা না, এটা গর্ব বলবো না, আনন্দে ভরে ওঠে। যত যন্ত্রণা, যত দুঃখ, যত লাঞ্ছনা, যা সহ্য করছি এ পথে যেতে গিয়ে, সব যেন মা একদম নিমেষে নিভিয়ে দিল আমার। যে দেখ, তোকে আমি কি দিই তুই বুঝতে পারবি, সব বলছে এখানে দাঁড় করানো যাবে না গাড়ি, বলছি ভেতরে গিয়ে বসে খেতে, বলছি জায়গা আছে ভেতরে, চেয়ার টেবিল আছে, বলছি তাহলে চলো ভেতরে যাই। ডিশ দিয়েছে দেখুন একটা, ওই যে শালপাতা। হ্যাঁ, একটা আমাকে দিন। পাগল আছে পুরো। এটা কি হচ্ছে? এই দেখো, এই তো খাবার বাড়তে গিয়ে রান্না হয়ে যাবে। গাডার খুলে পড়ে যাচ্ছে। গাড়িটা ঠিক আছে, যাই থাক করে খেতে হবে। প্লাস্টিকটা কোথায় গেল? এটা পড়ে যাবে না তো? দাও, ধরো, দাও। রিক্স হয়ে যাচ্ছে। এই হাতে দাও, ধরছি, আপাতত ধরছি।
পুরো পাগল আছে। দেবে তো। এই যে আমার এই কন্ডিশন। খেতে কিরম করেছে আঙ্কেল? খুব ভালো, খুব ভালো। এই যে এখন খাইনি আমি, taste করেছি। এই ডালটা দারুণ। হুম, হ্যাঁ ডালটা খুব ভালো। কোন দোকানদারদের গুলো ব্যবহার খারাপ, খুব খারাপ। খুব দোকানের খারাপ। নামটা বলো। নামটা খুব বড় নাম, ওই জন্যই কর্মচারীগুলো ব্যবহার খুব ভিডিওতে খারাপ। তো দেখিয়েছি কি নাম। হুম, অপূর্ব। চুমুক দিয়ে ডাল খাচ্ছি, এত ভালো, হুম, এত ভালো করেছে। বাড়িটা দেখো কি সুন্দর পেন্টিং করেছে, মানে রিয়েলি নাইস। একটু দেখা। বাট দেখো কি অসাধারণ পেন্টিং করেছে পুরো বাড়িটা, সুন্দর না? লাগছে না? এটা কিন্তু উপরে প্রফেশনাল আর্টিস্ট করেছে, দেখো Artist ভাই। করেছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে দুর্গাপুজো হয় তো, আচ্ছা সেই কারণে এই জায়গাটা পুরো এগুলো মা, আছে। এইটা দেখা, ওই দোকানে যে শিব ওই ঠাকুরটা, শিব- এই কি দেখো, সুন্দর। এই দেখো, মানে এই পুরো রাস্তাটা জুড়েই সব Painting. স্ট্রিটে আমার কি সুন্দর লাগছে না? দেখিয়েছি। আর আমাদের এই যে মন্দিরটা ভাই, এটা হচ্ছে মা বগলামুখী মন্দির। হ্যাঁ, 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 এই এই যে জায়গায়- এই যে এই যে এই নতুনটা দেখো, এটা এই যে করেছে। এই যে মা বগলামুখী মন্দির হয়তো আগে ছিল। হ্যাঁ, এটা ডেভেলপ হ্যাঁ। করেছে এটাকে। সোনা কি করছো মা? এই যে মাকে একটুখানি, মা সবসময় উপরে দাঁড়িয়ে থাকে, তো মানে সারাদিনে অ্যাটলিস্ট রাতে শুতে যাওয়ার আগে, মায়ের শয়নের আগে মাকে নিচে নামানো হয়। মা একটু কোলে কোলে ঘোরে, একটুখানি মা গান চালিয়ে বা গান গেয়ে গিয়ে মাকে একটু কোলে কোলে নিয়ে নাচ করি আমি। তারপরে এই এখন আমি মাকে গান শোনাচ্ছিলাম, তো এখন মা একটুখানি আরাম করছে কোলে শুয়ে। মাই চুলটা ঠিক করে দাও সোনা। হ্যাঁ, মানে অবশ্যই সে শক্তি, কিন্তু মারও তো আমার ভালো বাড়ির মেয়ে। প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু, ও হে মা কালী, আমার মা কালী, প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু,
ঠাই কালী নাম করো কালী নাম করো কালী নাম জয় মা, জয় সোনামায়ের জয়, জয় মা কালীর জয়। আপনাদের আজকে সকালেই বলেছিলাম না, মানে গতকালের ভিডিওতে সকালবেলা আমি বলেছিলাম না আপনাদের যে আপনাদের সাথে একটা ব্যক্তিগত কিছু ঘটনা আলোচনা করব। দেখুন, মায়ের জন্য, মায়ের সম্বন্ধে কোনো কথা সেটা কখনোই ব্যক্তিগত নয়, কিন্তু সংসারটা তো ব্যক্তিগত অবশ্যই। তো সংসারে স্বামী, সন্তান সবাই আমার ব্যক্তিগত ভালোবাসা। এর ইমোশনটা প্রত্যেক যারা সংসারী তারা প্রত্যেকে জানে এর ইমোশনটা কত বড়। সুতরাং কি জানেন, আজকে মেয়ে যে এই রাস্তায় যাবে, এই রাস্তায় হাঁটবে, মা কেন এই সমস্যা তৈরি হচ্ছে জানেন? আমরা কোনো মলে যাই না, আমরা কোনো রেস্টুরেন্টে যাই না, আমরা কোনো পার্টি, কোনো লোকের গেট টুগেদার, কোনো বার্থডে পার্টি, কোনো ম্যারেজ পার্টি আমরা কোনো কিছুতে অ্যাটেন্ড করি না। কারণ আমাদের লাইফটা, আমাদের সাজগোজ লাইফ সব কিছুই অন্যরকম। মা ওকে বহুবার চেষ্টা করেছেন জানেন তো, যে ওকে মায়ের রাস্তায় নিয়ে আসার। আর তাই জন্য মুম্বাইয়ে যখন থাকতাম বহুবার মেয়ে অসুস্থ হয়েছে। তো আমি একটা সময় দিশাহারা হয়ে গেছি, কী করে ওকে সুস্থ করব, কী করে ওকে ভালো করব, কিন্তু কোনো রাস্তা পাইনি। তো একদিন সেভাবেই মা এসে রাস্তা দেখান। এর থেকে বেশি কিছু হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। একদিন সময় সুযোগ হলে, সময় আসলে নিশ্চয়ই আমার মেয়ে আপনাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করবে, যে কী দুর্যোগের মধ্যে আমরা আমাদের দিনগুলো কাটিয়েছি, মা কত পরীক্ষা নিয়েছে আমাদের। তো সুতরাং এখন কি জানেন, আমাদের যে ফ্ল্যাট, আমরা যেখানে মায়ের মন্দির বলবো, ওটা আমাদের ফ্ল্যাট নয়, আমরা যে মায়ের মন্দিরে আছি সেখানে আমরা 4 জন, আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে আর আমার সোনামা। সোনামাকে বাদ দিচ্ছি না, আমরা 4 জন বিয়ে আর সোনামা আমাদের সাথে রয়েছে। সুতরাং কী হচ্ছে জানেন, আজকে ধরুন আমার ছোট মেয়ে একটা অন্য প্রফেশনে আছে, ও তো ছোট, আর ওর শখ আহ্লাদ সব কিছু আমরা বিশ্বাস করবেন না মন থেকে চাই ও শখ আহ্লাদ পূরণ করুক। কারণ যে রাস্তায় আমার বড় মেয়ে হাঁটছে তার সাথে সাথে আমি হাঁটছি, বড্ড কঠিন রাস্তা জানেন তো, ভীষণ কঠিন রাস্তা, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কত কত ঝড় আসছে আমাদের গায়ে, কিন্তু মায়ের দিকে যখন তাকাই, মায়ের যখন আরতি করি, মায়ের যখন পুজোর জোগাড় করি, মায়ের জন্য সারাদিন যখন পরিশ্রম করি, তখন সমস্ত কিছু ঝড় যেন গা থেকে বেরিয়ে চলে যায়, পুরো শরীরটাই ঠান্ডা করে দেয় মা। তো সুতরাং আমাদের এই ফ্ল্যাটে ধরুন আজকে, খুব সত্যি কথা বলছি, আমার বলতে তো কোনো অসুবিধা নেই, আপনারা আমার বন্ধু। তো আমার হাজবেন্ড, আমার ছোটো মেয়ে দুজনেই তো ননভেজ খায়, কারণ সত্যি কথা বলতে হাড় ভাঙা পরিশ্রম করে আমার ছোটো মেয়ে। ও যদি ননভেজ না খায়, ও প্রপার প্রোটিনটা ইনটেক করতে পারবে না। আর সেই মতোই আমার হাজব্যান্ডের ক্ষেত্রে একই, আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিশ্রম করে আমার ছোটো জনের জন্য, ওকে বল ফিডিং করানো, সমস্ত ওকে নিয়ে যাওয়া, ওর সাথে জিমে যাওয়া। বুঝতেই তো পারেন একটা মা বাবা যে একটা সন্তানের জন্য সন্তানের হাতটা যেভাবে ধরে তাকে ট্রেন করবে, সেটা কিন্তু অনেক বিশ্বের বড় বড় ওয়ার্ল্ডের বড় বড় কোচও কিন্তু করতে পারে না। বাবা আমার সব থেকে বড় গুরু। আমার হাজব্যান্ড কিন্তু সমান তালে ওর সমস্ত এজ ভুলে গিয়েও কিন্তু পুরো ডেডিকেট করেছে ছোটো মেয়েকে, কারণ এটা তো খুব আনন্দের, আমার কাছে খুব গর্বের। তো ওরা তো ননভেজ খায়, আর আমার মেয়ের মায়ের আদেশ, আমার মেয়ের খুব কষ্ট হতো ননভেজ খেয়ে, আমার বড় মেয়ের কথা বলছি। তো একদিন মায়ের আদেশেই আমার মেয়ে সব কিছু ত্যাগ করে, পেঁয়াজ রসুন, আমি আমার মেয়ে দুজনে। তো এখন কি হয়, ওরা তো ননভেজ খায়, আর আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। সংসার এমন একটা জায়গা জানেন তো,
সংসারে আমরা অনেক সময় বলি না, আমরা করতে পারলেই ভালো, না করতে পারলে খারাপ। ব্যাপারটা ঠিক তা নয়। সংসারে কিছু দায় দায়িত্ব থাকে, কিছু রুলস রেগুলেশন থাকে, সেগুলো কিন্তু পালন করা আমাদের কর্তব্য, আর হাসি মুখে পালন করা উচিত। তো সুতরাং আমার মেয়ে যদি একটু মাছ খেতে চায়, আমি ওকে পারি না হাতে করে বানিয়ে দিতে। ফলে আমি বুঝতে পারি ও মনক্ষুণ্ণ হয়, ওর বাবা মনক্ষুণ্ণ হয়, দুঃখ পায় যে ও তো আশা করে মায়ের হাতে রান্না খাবে। বা ধরুন ডিমটা সেদ্ধ করছে, খেলতে যাবে, তখন নিজে সেদ্ধ করে নিজে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব বেদনাদায়ক, খুব বেদনাদায়ক। বিশ্বাস, আপনি তো বুঝতে পারছেন, আমি তো আফটার অল একজন মা। কিন্তু মা হয়ে আমি আমার বড়জনের সাথে যে রাস্তায় হাঁটছি, আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমি সত্যি বলছি, আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমি ব্যর্থ। যদি বলেন আমি ব্যর্থ একজন মা আমার ছোটো মেয়ের, আমি পারছি না। সব থেকে বেশি দুঃখ পাচ্ছি আমি। কিন্তু আমার কাছে সব থেকে বড় জানেন, আমার বড় মেয়ের হাতটা যদি আমি ছেড়ে দিই, ও নিঃসঙ্গ হয়ে যাবে, ও এই সাধনা করতে পারবে না। ও তো বিশাল বড় একটা সাধনায় বসেছে। সুতরাং আমার মা হয়ে অনেক বছর তো সংসার, ধর্ম, অনেকের অনেক ভালো লাগা মন্দ লাগা, অনেক কি বলবো, প্রেজেন্টেশন দিলাম নিজেকে। কিন্তু এখন মনে হচ্ছে মারা দেশ, মায়ের সাথে কথা বলে এটুকুই বুঝতে পারি, মায়ের কাছে যখন একা একা বকি, তখন বুঝতে পারি এখন আমার সময় এসছে, আমি পারি, আমাকে ছাড়াও চলবে। তাই জন্য এখন সত্যি কথা সুসম্পর্ক রেখে, সুন্দর সম্পর্ক রেখে এই ডিসিশনে আমরা আসছি চারজনে যে আমরা আলাদা থাকব। আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে একটা আলাদা ফ্ল্যাটে থাকবে, আর এমনি সময় তো ওরা অ্যাব্রড থাকে, বাইরে থাকে, ট্রেনিংয়ে থাকে। যতদিন কলকাতায় থাকবে ততদিন ওরা আলাদা ফ্ল্যাটে থাকবে। কারণ এইভাবে সম্ভব হচ্ছে না। আমাদের ভোর 4টের সময়, 3:30-র সময় আরতি হয়, আমরা স্নান করে পুজো করে আরতি করি। দেখুন, সবাই তো এই সাধনায় যোগদান করা সবার পক্ষে সম্ভব নয়। আর যে করতে পারছে না সে খারাপও নয়। সুতরাং যে করতে পারছে না তাকে তার মতো থাকতে দাও, তার কোনো অপরাধ নেই। সবাই যদি সাধনা করে, তাহলে এই যে লাইমলাইটের যে লাইফটা, সেটা কারা লিড করবে, তাই না? তো সুতরাং আমার হাজব্যান্ড, আমি, আমার ছোটো মেয়ে, বড়ো মেয়ে, আমরা সবাই বসে শান্তি মতে, কোনো রকম আর্গুমেন্ট না করে আমরা ডিসিশন নিয়েছি ওরা আলাদা থাকবে। অবশ্যই ওরা মায়ের দরজা সবসময় খোলা। আমার সোনা মায়ের বাড়ি, আমার হাজব্যান্ড, আমার বাড়ি, আমার 4 জনের সংসার, অবশ্যই অবারিত দ্বার, সারাদিন দরজা খোলা থাকবে। যখন ইচ্ছা হবে আমার ছোটো মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরবে, আমার হাজব্যান্ড আমার সাথে দেখা করতে আসবে, মেয়ের সাথে দেখা করতে আসবে। কিন্তু এইটা আমি জানি না আপনারা কিভাবে নেবেন, কিন্তু আমার কাছে একটু হলেও তো কষ্টের, বুঝতেই পারছেন। সবার কাছে আমরা 4 জন ফ্যামিলি, 2 জন করে আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু মায়ের মন্দির এটা, এখানে কোনো রকম বিলাসিতা, কোনো রকম মানে আমরা যে লাইফটা লিড করছি সেটা সাধনার লাইফ। সেখানে অন্য কিছু আমরা ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না। অ্যাডজাস্টমেন্টের প্রবলেমটা কিন্তু আমাদের। আবার অন্য তরফ থেকে আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়েরও, কিন্তু কেউ কাউকে প্রকাশ করছে না, কিন্তু সবাই সবার প্রতি একটু অভিমান করছে, বুঝতে পারছেন তো? তো এই অভিমানটা সুন্দর থাকতে থাকতে আমাদের কিন্তু ভাগ হয়ে যাবে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা क्षमा धात्री स्वाहा स्वदा नमोस्तुते। काली काली महाकाली कालिके पपुहारिणी धर्मार्थे मोक्षदे देवी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। माँ